হাই বন্ধুরা, বৃষ্টি বাদলার দিনে সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি বৃহস্পতিবার। আজকেও আজকে সকাল সকাল সেরে ফেলেছি, পুজো টুজো সব হয়ে গেছে। এবার রান্না বসিয়েছি। চলেন আজকে কি রান্না হবে দেখাই। দেখেন, চিংড়ি মাছ নিয়ে এসছে। কুচো চিংড়ি আছে, মোটা মোটা চিংড়িও আছে। বাহ, চিংড়িগুলো মোটা মোটা বড় বড় আছে। কুচো চিংড়ি আর এই চিংড়ি মাছ দিয়ে এই যে কালকে রাতে মোচাটা কেটে ছাড়িয়ে জলে ভিজিয়ে গেছি, এই মোচা দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে। আর হাঁসের ডিম নিয়ে এসছে, হাঁসের ডিম রান্না করব। এই দেখেন, তাহলে রান্নাটা করি। তাহলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মোচার আলু কেটে নিয়েছি, ডিমের আলুও কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, দুটো মশলা একসঙ্গে। আর এদিকে মাছগুলো লবণ মাখিয়ে নিয়েছি, দুটো ভাগ করে নিয়েছি, ছোটো আর বড়ো। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াই তেলটা দিয়ে নিলাম, আগে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হলে আবার আসছি। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা, পাঁচফোড়ন, এবার আলুগুলোকে ভেজে নেব। ওগুলো এবার লাল লাল হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। টমেটো নাই, টমেটো থাকলে ভালো হতো। ঠান্ডা কানতেও উল্টো ভুলে গেছি। এবার এবার এক এক করে মোচাটা আর মশলাগুলো দিয়ে নিয়ে এবার আসছি। এরকম মোচা দিয়ে দিলাম, তারপরে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে। ভালো করে মশলাটা কষানো হয়ে যাক, তারপর আবার আসছি। দেখো, আমার মোচা রান্না হয়ে গেছে, মোচা রান্না কমপ্লিট। এবার ডিম চাপিয়ে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে। আলু ভাজতে দিয়েছি। ডিমটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো ডিমের কারি কেমন হয়েছে জানিও। আজকের মতো রান্না এখানেই শেষ। আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।